কৌরব ও পাণ্ডবদের একমাত্র বোন ছিলেন রাজকুমারী দুশ্চলা। তার জীবন কাহিনী মহাভারতের বড়ই করুণ। মহাভারতের মূল উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ। কুরুবংশের সদস্যদের মধ্যে অন্তঘাতের পরিণামে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ। সেই যুদ্ধে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে গোটা বংশই। একমাত্র বংশধর ছিল পরীক্ষিত, আর পাণ্ডবরা 5 ভাই। কিন্তু জানেন কি, কৌরব ও পাণ্ডবদের 106 ভাইয়ের মাত্র একটি বোন ছিল। তার কাহিনীও কম বেদনার নয়। দুঃশলার বিয়ে হয়েছিল সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়দ্রথ ছিলেন কৌরব পক্ষে। তার নজর ছিল দ্রৌপদীর দিকে। দ্রৌপদীকে অপহরণ করার সময় অর্জুন ও ভীম তাকে ধরে ন্যাড়া করে মুখে কালি মাখিয়ে ছেড়ে দিয়েছিলেন। নিজের বোনের স্বামী বলে তাকে প্রাণে মারেননি তারা। তবে সেই অপমানের বদলা নিতে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন পুত্র অভিমন্যুকে সপ্তরথী মিলে হত্যা করার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পুত্র অভিমন্যুকে হারিয়ে অর্জুন তারপর জয়দ্রথকে সূর্য অস্ত যাওয়ার আগেই হত্যা করার প্রতিজ্ঞাও করেছিলেন। না পারলে তিনি জ্বলন্ত চিতায় পুড়ে মরবেন বলে জানিয়েও ছিলেন। তারপর কৃষ্ণের সাহায্যে জয়দ্রথকে সূর্য অস্ত যাওয়ার আগেই হত্যা করে তিনি তার প্রতিজ্ঞা পূরণ করেন। সেই সঙ্গে তার একমাত্র বোন দুঃশলা বিধবা হয়েছিল। দুঃশলা ছিলেন হস্তিনাপুরের রাজকুমারী এবং হিন্দু মহাকাব্য মহাভারতে রাজা ধৃতরাষ্ট্র ও রানী গান্ধারীর একমাত্র কন্যা। তিনি তার কৌরব ভ্রাতাগণ এবং তার পৈতৃক সৎ ভাই যুধিষ্ঠির জন্মের পরেই জন্মগ্রহণ করেন। সিন্ধু রাজা জয়দ্রথের সাথে তার বিয়ে হয়। সে তার মায়ের মতোই খুবই সুন্দরী ছিল। সবচেয়ে পরাক্রমশালী সাম্রাজ্যের একমাত্র রাজকন্যা হওয়ার কারণে তিনি রাজ পরিবারের সকল সদস্যদের, বিশেষ করে তার বড় ভাই দুর্যোধনের খুব প্রিয় ছিলেন। দুঃশলার সাথে বিয়ে হয়েছিল সিন্ধুরাজ জয়দ্রথের সাথে। দুঃশলার পুত্রের নাম সুরথ এবং মেয়ের নাম ছিল রোশনি। পাণ্ডবরা যখন বনবাসী হয়ে দিন কাটাচ্ছেন, তখন দ্রৌপদীকে অপহরণ করতে গিয়েছিলেন এই জয়দ্রথ। ধরা পড়ার পরে তাকে হত্যা করতে চেয়েছিলেন ভীম, নকুল ও সহদেব, কিন্তু অর্জুন বাধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন জয়দ্রথকে হত্যা করলে তাদের বোন বিধবা হবে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, সেই অর্জুনের তীরই তার জীবনের যবনিকা পড়েছিল দুঃশলার স্বামী জয়দ্রথের। কিন্তু স্বামী জয়দ্রথ নয়, ছিল সুরত নিহত হয়েছিলেন অর্জুনের সঙ্গে যুদ্ধে। সেটা ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধের পরেই। জয়দ্রথের পর সিন্ধু রাজ্যের শাসনভার ছিল তার ছেলে সুরথের ওপর। যুধিষ্ঠির যখন হস্তিনাপুরে রাজা হয়ে অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তখন পাণ্ডবদের ঘোড়াটি আটকে রেখেছিলেন এই সুরথ। তার ফলে অর্জুনের সাথে যুদ্ধ হয়েছিল সুরথে। সেই যুদ্ধে সুরথের মৃত্যু হয়েছিল। তখন দুঃশলা সুরথের শিশুপুত্রটিকে এনে কাঁদতে কাঁদতে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন। বোন দুঃশলার কান্না অর্জুনকে ব্যথিত করে তুলেছিলেন। তারপর অর্জুন সুরথের সেই শিশুপুত্রকে সিন্ধু দেশের রাজা ঘোষণা করেছিলেন। নমস্কার।